হে গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফাইনালি রিলিজ হয়েছে আপনার দরদের নতুন একটা টিজার। গত স আ গত সোমবার রাত্রে হচ্ছে আপনার দরদের সার্টিফিকেশন কমপ্লিট করা হয়েছে এবং সার্টিফিকেশন কমপ্লিট করার পরপরই দরদের টিম থেকে এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয় যে আগামীকাল বা এই মঙ্গলবার হচ্ছে আপনার দরদের যে রিলিজ ডেটটা জানানো হবে এবং এখানে দরদ টিম শুধু রিলিজ ডেট নিয়েই থেমে থাকেনি। তারা একটা নতুন টিজার নিয়ে এসে পড়েছে এবং সেই টিজারে আজকে আমরা রিঅ্যাকশন ভিডিও করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই রিঅ্যাকশন ভিডিওতে যাওয়া যাক। সো গো। সো use the microphone. ও রিঅ্যাকশনটা সেরা মুভি। আমি দুলু মিয়া, আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য আমি 1000টা খুন করতে পারি। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি প্রথমত ক্যারেক্টার নাম হচ্ছে দুলু মিয়া। সে তার বউয়ের মুখে হাসি দেখার জন্য হচ্ছে 1000টা খুন করতে পারে। তো এই মুভিটা প্রথমত লাভ স্টোরি একটা মুভি হতে চলেছে যা দেখে মনে হচ্ছে। এই মুভিটা যখন শুটিং শেষ হয় তারপর অন্যান্য মামুন এটা সিলেক্ট করেছেন যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ নিয়ে আসবেন ভ্যালেন্টাইন্স ডেতে। তো তিনি কেন তখন সেই ডেটটা নিয়ে আসতে চাইছেন এটা এখন বোঝা যাচ্ছে। এটা সাইকো কিলারের পাশাপাশি একটা রোমান্টিক টাইপের মুভি। তার যেই মাল্টিপল ডিজিজের রোগে আক্রান্ত হওয়া বা তার যে এতগুলো মানুষকে মারার পিছনে মেইন কাহিনী হচ্ছে তার ভালোবাসার স্ত্রী। সো দেখা যাক বাকিটুকু। সে আমার ভালোবাসার মুখে হাসি ফুটাইব, সে আমার দোস্ত। निकले तेरी और मर जाए আর সে হাসি কায়রা নিব, 15 নভেম্বর। সে আমার জানি দুশ্মন। আচ্ছা, যা বলছিলাম যে তার বউয়ের মুখে যে হাসি ফোটাবে সে তার বন্ধু, আর যে তার মুখের হাসি কেড়ে নেবে সে তার জানা দুশ্মন। তো ডায়লগগুলো আসলে অনেক এঙ্গেজিং, এর পাশাপাশি সাকিবের অভিনয় এবং মুখের এক্সপেরিয়েন্সগুলা আসলে দেখার মতো এবং সে যে এখানে ভালো লেভেলে অভিনয় করছে সেটা এর মধ্যে দেখাই গেছে। শালা সেদিন ভেবেছিলাম তুই জোকার, কিন্তু এখন দেখছি তুই হচ্ছিস জোকার বার। তো শেষের ডায়লগটা কিন্তু সেই ছিল যে শেষের ডায়লগে তাকে বলছে যে প্রথম মনে শুনেছিলাম তুই জোকার, এখন দেখি তুই জোকার পার্ক। মানে কত রিসেন্টলি কয়েকদিন আগে মুভি রিলিজ হয়েছে ডিসির জোকার। তো জোকারের যে ক্যারেক্টার তারও একটা সমস্যা যে সে মাল্টিপল ডিসঅর্ডার বা ডিডি রোগে আক্রান্ত। তার ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট বা অনেকগুলো ক্যারেক্টার আছে। এই দরদ মুভির কাহিনীটা কিন্তু সেম। এখানেও কিন্তু শাকিব খান ডিডি রোগে বা মাল্টিপল ডিসঅর্ডার রোগে আক্রান্ত এবং সেটাই দেখা যাচ্ছে এর মধ্যে। তো অল ওভার যদি কথা বলি, এই 1 মিনিট 15 সেকেন্ডের টিজারে কাহিনীটা বেশি কিছু এক্সপ্লেন করা হয়নি, বাট এতটুকু বোঝা যাচ্ছে যে সে তার বউকে অনেক ভালোবাসে। তার এই যে খুন খারাপি করা বা তার ভিতরে যে মাল্টিপল ডিজিজের রোগ উৎপন্ন এটা তার বউর কারণে। হয়তো ভবিষ্যতে বা তার বউর কোনো ব্যাকস্টোরি রয়েছে যার কারণে সে এতটা হিংস্র হয়ে গেছে, এই প্রতিশোধগুলো নিচ্ছে। তো এটা বাকিটা মুভি বা সামনে যখন ট্রেলার আসবে তখন এটা নিয়ে আরো ভালোভাবে কথা বলা যাবে। তো ফাইনালি যদি এই টিজারটার কথা বলি, বেশ আমাকে খুব ভালো লেগেছে। বিশেষ করে সাকিবের অভিনয় এখানে দেখার মতো ছিল। রিসেন্টলি সাকিব খান যে কাজগুলো করছে এখান থেকে সে বোঝা যাচ্ছে যে আসলে একজন মেগাস্টার কিরকম হয় এবং মেগাস্টারের অ্যাক্টিং কিরকম হবে, মেগাস্টারের ফিটনেস কিরকম হবে সেটা সে দেখাচ্ছে। এই আপনার এই দরদ বলেন, তুফান বলেন বা রাজকুমার বলেন। ইয়েস, শাকিব খানের অভিনয় এখানে দেখার মতো ছিল এবং সোনাল চৌহান তো বেশি ভালো। এবং এর পাশাপাশি যে আমি একটা সং শুনলাম, এখানে হয়তো হিন্দি সং ব্যবহার করা হয়েছে বেশিরভাগ সঙ্গে। তো বাকিগুলা সং যখন আসবে তখন দেখা যাবে। তো অল ওভার দিস অবশ্যই মুভিটা ভালো লেগেছে। মুভিটা আসতে চলে সামনের মাসে 15 তারিখ, মানে হাতে এখনো আরো তাহলে আপনার 1 মাস 35 দিনের মতো বাকি আছে। তো এর মধ্যে টিজার এবং গান বাকি ট্রেলার এবং গানগুলো এসে পড়বে। তো অপেক্ষা রইলাম। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরে কোনো ভিডিওতে। সো বাই।